প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, কোমরে হঠাৎ ব্যথা অনুভূত হচ্ছে, পরবর্তীতে সেই ব্যথা পায়ের গোড়ালির দিকে যাচ্ছে, অথবা পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হয়ে সেটি আসলে চিনচিন করে কোমরের দিকে যাচ্ছে। কি করবেন তখন, কার কাছে যাবেন, এমন একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য আমাদের কিন্তু সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে কোমর ব্যথায় হঠাৎ করে কোমর থেকে চিনচিন করে ব্যথা নিচের দিকে যাওয়া, আবার নিচ থেকে ব্যথা চিনচিন করে উপর দিকে যাওয়া, একেবারে রোগীর ভাষায়, তখন আসলে কি করবেন তারা? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে কোমর থেকে ব্যথা যে যাচ্ছে, আসলে ব্যথা কি যেতে পারে? ব্যথা যেতে পারে না। আসলে কোমরে কি প্রবলেম আছে? আমাদের কোমর থেকে নার্ভ হচ্ছে কারেন্টের মতো, ইলেকট্রিসিটির মতো পা পর্যন্ত চলে যায়। তো আমাদের মেরুদণ্ডে যে ডিস্ক থাকে, আমরা জানি দুইটা হাড়ের মাঝখানে একটা টিউব থাকে, টিউবের মধ্যে থাকে জেলি, যেটাকে আমরা বলছি ডিস্ক, ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো যখনই আমাদের ওই মানে টিউবটা ফেটে বা লিক করছে, তখনই জেলটা বেরোচ্ছে, নার্ভের চাপ দেয়। যখনই নার্ভের চাপ দেয়, ওই নার্ভের যে ইনসারশন, যে শেষ মাথার, সেখানে তার পেইনটা শুরু হয়। তো আমাদের কোমর থেকে তো প্রচুর নার্ভ আছে, কিছু নার্ভ আছে সেন্টারে, কিছু নার্ভ আস্তে আস্তে পেরিফেরিতে চলে গেলো, কখনো হিপ জয়েন্টে, কখনো হিপ জয়েন্টের পরে থাই মাসেল, কাপ মাসেল, হাঁটুর নিচে, পায়ের গোড়ালি, পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যাচ্ছে। সো যে নার্ভে চাপ দেয়, ব্যথাটা সেই নার্ভে মানে করছে। এবং পেশেন্ট কিন্তু সেটাই কমপ্লেন করে যে কখনো ব্যথা পায়ের হাঁটুর উপরে, কখনো হাঁটুর নিচে, কখনো হিপ জয়েন্টে, মানে বিভিন্ন জায়গায় ব্যথা দৌড়াদৌড়ি করছে। আসলে রোগটা কোথায়? রোগ হচ্ছে মেরুদণ্ডে। মেরুদণ্ড থেকে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে। এটাকে আমরা ডিস্ক প্রলাপস বা স্লিপ ডিস্ক অথবা পিএলআইডি বলি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির যে ভূমিকা, সেটি নিয়ে একটু জানবো। এখানে দেখেন, আসলে যেহেতু ইনজুরি আছে, ইনজুরি হওয়ার যে মূল কারণটা, ফিজিওথেরাপি কনসেপ্টটা এখানে কীভাবে কাজ করছে। অনেকে আছে ফিজিওথেরাপি দিচ্ছে, ভালো হচ্ছে না। আমরা কিন্তু অনেক রোগী পাই, অনেক দিন ফিজিওথেরাপি দিয়েছে, ভালো হচ্ছে না। পেইন কিলার খাচ্ছে, ভালো হচ্ছে না। কারণ ফিজিওথেরাপি আর পেইন কিলার, যেটা যে কনসেপ্টে কাজ করছে, পেইন কিলার কী করছে? পেইন কমানোর চেষ্টা করছে, কিন্তু রোগ তো তার পেইন না, তাহলে সে কমাতে পারবে না। সাময়িক কমাচ্ছে, কিন্তু আলটিমেটলি অসুখটাকে বড় করে দিচ্ছে। ঠিক তাই ফিজিওথেরাপির নামে অনেক আছে মেশিন দিচ্ছে, ইলেকট্রোথেরাপি। ইলেকট্রোথেরাপি ঠিক পেইন কিলারের মতো পেইনটা কমাচ্ছে, বাট ফিজিওথেরাপি হচ্ছে এখানে কনসেপ্টটা কাজ করছে মাসেলকে বিল্ড আপ করা। কারণ ফেটে গিয়েছে যেহেতু, তার মানে ফাউন্ডেশন দুর্বল, মাসেল উইকনেস থাকে। এই মাসেলকে স্ট্রং করার জন্য বলা হচ্ছে এখানে যে থেরাপিউটিক এক্সারসাইজ, কোন এক্সারসাইজে কোন কোন মাসেল উইক আছে, ওইগুলো যদি স্ট্রং না করা যায়, তাহলে কোমর ব্যথা কখনোই ভালো হয় না। যে কারণে অনেক সময় শুনবেন যে কোমর ব্যথা হয়েছে, জীবনে আর ভালো হবে না। এটা নিয়েই কবরে যেতে হবে। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা আসলে সম্পূর্ণ ফলস। কারণ যারা বুঝে না তারা এই কথাটা বলবে। কোমর ব্যথা আসলে খুবই সিম্পল জিনিস। এটা যদি আমি সঠিক রোগ ডায়াগনোসিস করতে পারি, এটা 100% রিকভারি করা সম্ভব এবং ভালো থাকা সম্ভব। নিশ্চয়ই। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো জায়গায় হাঁটা চলার ক্ষেত্রে কিংবা কোনো একটা জিনিস উতরিয়ে যাওয়ার ক্ষেত্রে হঠাৎ করে পায়ে আসলে টান খেয়েছে, কিংবা অনেকে যেটি বলে থাকে হাঁটুতে টান খেয়েছে। তখন আসলে তারা কি করবেন? একেবারে ঘরোয়া পদ্ধতিগুলো কি কি রয়েছে, আসলে যেটা ফিজিওথেরাপির ভূমিকা? যেখানে এখানে বলা হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক, যেটা হলো অ্যাকুইট ইনজুরির ক্ষেত্রে যে সূত্র, অ্যাকুইটে কি বলা আছে যে রেস্ট। যদি ইনজুরি হয় কোনো মাসেলে, তাহলে তাকে রেস্ট নিতে হবে, সেখানে আইস দিতে হবে, এবং ক্রনিক হলে সেখানে হিট কাজ করবে। বাট কেন ইনজুরিটা হলো, সে কেনটা আইডেন্টিফাই করলে তার ফার্দার ইনজুরিটা হবে না। নাহলে বারবার ইনজুরি হয়, দেখবেন বলে যে আমার বারবার একই জায়গায় টান লাগছে, একই জায়গায় ইনজুরি হচ্ছে। কেন? তার পেছনে কারণ হচ্ছে উইকনেস। উইকনেসটাকে যতক্ষণ না রিকভারি করা যাচ্ছে, যতক্ষণ না স্ট্রেংথেনিং ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে, ততক্ষণ কিন্তু কাজ করবে। তো যত রকম মেকানিক্যাল দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিবেন। আব্দুল মজিদ মাস্টার, জি সিরাজগঞ্জ, সাজাদপুর। জি, সমস্যা বলুন। জি জি আপনার টিভির ভলিউমটা বন্ধ করে দিন। আমার বয়স হচ্ছে 45। জি, সমস্যা বাম পায়ের, জি আমার বাম পায়ের গোড়ালির, এই যে একদম গোড়ালিতে ব্যথা, হাঁটতে হাঁটতে আমার সমস্যা হয়। জি। আচ্ছা, কতদিন ব্যথা হচ্ছে?
ব্যথা হচ্ছে এই 1 বছর যাবত। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা নাই, কিন্তু আমি একবার ব্যথা পেয়েছিলাম। কোনো চিকিৎসা করেছেন? জি, চিকিৎসা কি করছিলাম। চিকিৎসা করেছেন? জি, কি চিকিৎসা নিয়েছেন এটার জন্য? মানে একজন হাড় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলাম। সে জি, গোড়ালি ব্যথার জন্য কি ট্রিটমেন্ট করেছেন? মানে আপনি শুধু দেখায় শুধু কিছু ব্যথানাশক ওষুধ দিয়েছিলেন। এখন কি ব্যথা আগের থেকে বেশি না কম? না, এটা হচ্ছে আপনার এখন মাঝে মাঝেই ব্যথা হয়। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার যেটা হলো যে আমরা যেটা বলছিলাম, গোড়ালিতে ব্যথা চলে যাচ্ছে এবং তার কোমরে কিন্তু একটা ইনজুরি ছিল, একটা হিস্ট্রি আছে। ছোটা কোমরে তার ডিসপ্রলাপস আছে, যেটা নার্ভের মাধ্যমে ব্যথাটা পায়ের দিকে চলে যায় এবং মাঝে মাঝে ব্যথা হয়। নার্ভের পেনের ধর্ম হচ্ছে মাঝে মাঝে আসা, আবার কখনো কন্টিনিউ থাকবে, আবার চলে যাবে, আবার আসবে। এটা হচ্ছে নার্ভের পেন। তো এটা আসলে ওষুধ খেয়ে কমানোর কোনো সুযোগ নাই। ওষুধ যত খাবে এটা আরও তত খারাপের দিকে যেতে থাকবে। এখানে একমাত্র সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি। থেরাপি দিলে এটা পার্মানেন্ট সলিউশন হবে। তো দর্শক, আপনি যদি পার্মানেন্ট সলিউশন করতে চান তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। এক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি একটু আপনার কাছে জানতে চাইবো। অনেকেই বলে থাকে যে একেবারে শুরুতেই এক্সরে না করে এমআরআই করতে হবে, কেউ আবার বলে থাকে না এমআরআই না এক্সরে করলেই চলবে। কি আসলে করতে হবে? অ্যাকচুয়ালি যে কনসেপ্ট, এটা কার কনসেপ্টটা কি, কে কি চাচ্ছে? আসলে আমরা পরীক্ষাগুলো করি কেন? যেমন ক্লাস 10-এর বাচ্চা তো 10-এর পরীক্ষা দিবে, সে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না। আবার ইন্টারমিডিয়েট ছেলে 10-এর পরীক্ষা দিবে না। সো প্রয়োজনীয়তাটা দেখতে হবে যে আমি কি চাই। উনি যেমন কোমর ব্যথা, গোড়ালি ব্যথা নিয়ে আসলো, আমি চাচ্ছি ওনাকে আমি 1 দিনের মধ্যে সমাধান দিয়ে দেবো, 7 দিনের মধ্যে সুস্থ করে দিব, তাহলে আমি পারফেক্টলি এমআরআই করবো। এটা হচ্ছে আমার প্রথম কথা। বাট উনি যদি বলে স্যার ঠিক আছে আপাতত দেখি, একটু ওষুধ খাই, একটু থেরাপি করি, ভালো হবে না, 6 মাস পর আবার এমআরআই করবো। তো এই যে 6 মাসে এক্সরে করবে, প্যাথোলজিক্যাল টেস্ট করবে, বাট এটাতে কোনো রেজাল্ট পাচ্ছে না। সো টাইম ওয়েস্টিং হচ্ছে, রোগটা বড় হয়ে যাচ্ছে, কস্টিংটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে খরচ বেড়ে যাবে, এরপরে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। সো এটা আসলে ডিপেন্ড করে যে কোন কনসালটেন্ট কী চায় এবং কোন পেশেন্ট কী চায়, এবং এটা কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করছে। কারণ আমার কাছে কোনো রুগী আসে, সে এসে বলেই, রুগী এসে বলে স্যার আমি আগে জানতে চাই আমার কি প্রবলেম এবং সমাধান কি, স্যার পার্মানেন্টলি বলে দেন, ভালো হতে চাই, সুস্থ হতে চাই, যা দরকার স্যার করেন। এটা হচ্ছে আমার কাছে সে বলে। বাট দেখা যাচ্ছে গ্রামে একজন চিকিৎসকের কাছে বলছে স্যার আমার ব্যথা হচ্ছে একটু ওষুধ দেন, সে হয়তো 100 টাকার ওষুধ দিয়ে রোগীটাকে কোনো মতে সে ফার্স্ট এইড দিচ্ছে। আসলে সে তো ফার্স্ট এইড ট্রিটমেন্ট করছে, সে যদি এমআরআই লিখে পেশেন্ট তো করবে না, যার কারণে সে লিখতে পারছে না। তো আসলে এটা সিচুয়েশন ডিমান্ড। তবে আমার যেটা মানে কথা সেটা হচ্ছে পেশেন্টের যে সঠিক চিকিৎসা পাওয়ার রাইট আছে, সো তাকে আমাকে সঠিক চিকিৎসা দিতে হবে। আন্দাজে আমি তাকে ঘুরাই 6 মাস পর, 1 বছর পর, অনেকে আছে রুগীদের মন রক্ষা করার জন্য একটা এক্সরে করে দিল। এক্সরেতে আমি কি চাচ্ছি, একটা রুগী তো অ্যাক্সিডেন্ট করে নাই, এক্সরেতে আমরা দেখতে চাই ভেঙেছে কিনা। আর যদি কোনো ভাঙা হিস্ট্রি না থাকে, তাহলে আমরা যদি নার্ভ বা ডিস্ক প্রলাপ দেখতে চাই তাহলে অবশ্যই এমআরআই করতে হবে। সো আমি কি চাচ্ছি, পেশেন্ট হিস্ট্রি কি বলছে তার উপর ডিপেন্ড করবে যে আমি কোন পরীক্ষাটা যেতে পারি। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ ফোন দিয়েছি, আমার নাম কাবির ইসলাম। জি জি জি, দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমি জি। দীর্ঘ 6 মাস আগে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে হাড়ের ডিস্ক, মানে দ্বারা ডিস্ক একটা ফাঁক হয়ে গেছে। যখন আমি এমআরআই করাচ্ছি, এমআরআই করার পর ধরা করার পর চিকিৎসা নিতেছি, জি মোটামুটি এখন কিছু এক্সারসাইজ কিছু করতেছি, আমি ভালো বোধ করতেছি। আমি বলতেছি স্যার যে আমি ঘুরে আবার আমার করে দেখবো কি আমার অবস্থান কি, নাকি দেখা লাগবে না। আর আপনি কিছু পরামর্শ দিচ্ছি, আমি সোজা হয়ে যাবে, মানে পড়াশোনা করতেছি, মানে করি অত ভালোভাবে করতেছি। আচ্ছা। জি একটু জি দর্শক, এখন আসলে আপনার কি সমস্যা হচ্ছে বর্তমানে? না, এখন আমি ওই যে মানে বাড়ি কিছু করা হয় না, কিংবা নরম বিজনেস শুধু হয় না, শনিবারের পরের দিনে মানে দুর্বলা করি একদম। জি আমরা বুঝতে পেরেছি যতটুকু। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার কিন্তু হিস্ট্রি ছিল, উনি আঘাত পেয়েছে এবং ওনার ডিসপ্রলাপস, উনি এমআরআই করেছিল, তার মানে ডায়াগনোসড হয়ে আছে। এমআরআই তো আসলে চিকিৎসা না, এমআরআই হচ্ছে ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করা, দেন ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। ওনার কিন্তু যে ট্রিটমেন্ট প্ল্যান ঠিক হয়নি। পরীক্ষা নিরীক্ষা মানেই কিন্তু সুস্থতা না,
এমআরআই করে দেখেছে ডিসপ্রলাপস, একে রিপেয়ার করতে হবে। সো রেস্টের থেকে ফিজিওথেরাপি, তো এটাই ট্রিটমেন্ট। তাকে রেস্ট নিতে হবে। যেমন কোনো পা ভেঙে গেল বা হাড় ভেঙে গেল, আমাকে কিন্তু প্লাস্টার করতেই হবে, এনি হাও যেখানে যাক, উইদাউট প্লাস্টার হবে না। সমস্যা হচ্ছে, জি, তো তাকে যেটা করতে হবে 3 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি দিলে সুস্থ হয়ে যাবে। দর্শক, আমরা সাজেস্ট করবো অবশ্যই একটা রিহ্যাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা নিতে হবে। 3 সপ্তাহ হসপিটাল থেকে ফিজিওথেরাপি নিয়ে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। দর্শকের প্রশ্নের সাথে আরেকটি বিষয় যোগ করব, সেটি নিয়ে জানবো যে এমআরআই আসলে পুনরায় করতে হয় কিনা, সেটি নিয়েও জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোন কলে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জেলা থেকে বলছি। জি স্যার, আমার সমস্যা হলো আমার আম্মার, আচ্ছা, ওনার পায়ের গোড়ালি মানে ফুলে যায়। তো আমি রংপুর মেডিকেলে একবার এক্সরে করাইছিলাম, উনি বলছে জি। পায়ের গোড়ালির হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, তো অনেকগুলো মেডিসিন দিছিল উনি, নিয়মিত খাইতে বলছিল, পুরো 1 মাস খাইছি কিন্তু খায় কাজ হয়নি। যখন ওষুধ খায় তখন ব্যথা বন্ধ হয়ে যায়, আবার যখন ওষুধ খাওয়া বন্ধ হয়ে যায় তখন পায়ের গোড়ালি ফুলে যায়, হাড়ের নিচটা পুরোটাই ফুলে যায়, উনি মানে পা গোড়ালি চাপতে পারে না বাড়িতে। ওনার কি কোমরে কোনো ব্যথা আছে? না স্যার, ওনার কোমরে কোনো ব্যথা নাই। আগে ব্যথা ছিল? শুধু ব্যথা স্যার। আগে কোমরে কোনো ব্যথা ছিল? জি না স্যার, গোড়ালিতে জি, কোমরে ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার পায়ের গোড়ালিতে ব্যথা, গোড়ালি ফুলে যায়, বলছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, ওখানে আসলে কার্টিলেজ আছে, কার্টিলেজ ইনজুরি হতে পারে, এটা আর্থাইটিস হতে পারে, এবং এটার সাথে আমাদের কিন্তু মেরুদণ্ডে ইনভলভমেন্ট আছে। যেমন কোমরে যদি ডিসপ্রলাপস থাকে বা কোনো প্যাথোলজি থাকে, আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়, পায়ের জোর যখন কমে যায় তখন আমাদের হাঁটু, হিপ জয়েন্ট এবং গোড়ালি যে কোনো জায়গায় আঘাত করে, আঘাতের কারণে সেগুলো ইনজুরি হয়। যখনই ইনজুরি বেশি হয়, যেটা বেশি হয় সেটা কিন্তু এফেক্টেড হয়ে সেটা কখনো ফুলে যাচ্ছে, সোয়েলিং হচ্ছে, পানি এসেছে, ব্যথা করছে, কখনো হাঁটু ক্ষতিগ্রস্ত হতে, কখনো গোড়ালি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যেটা ওনার যে সমস্যাটা হচ্ছে, তার আর্থাইটিস হতে পারে এবং ডিসপ্রলাপস থাকতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। এই জন্য তাকে একটা ইনভেস্টিগেশন করে দেন। ফিজিওথেরাপি হচ্ছে মূল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব। ওষুধ খেলে কমে আবার বাড়ে, তার মানে পার্মানেন্ট গাউটি আর্থ্রাইটিসের কোনো সমস্যা রয়েছে কিনা? গাউটি আর্থ্রাইটিস থাকতে পারে, যেটা গাউটি আর্থ্রাইটিস তো অন্য হিস্ট্রি আসতো, যে তার পায়ের বুড়ো আঙুল ফুলে যাচ্ছে বা তার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে, সেটা হলো সেটা আলাদা। এই জন্য ইনভেস্টিগেশন লাগবে যে তার ইউরিক অ্যাসিড প্রবলেম আছে কিনা, তার আর্থ্রাইটিস আছে কিনা, এবং তার ডিসপ্রলাপস আছে কিনা। 3-4টাকে ইনভলভমেন্ট করে দেন ট্রিটমেন্টটা করতে হবে, এবং এটা ফিজিওথেরাপি খুব বেস্ট ট্রিটমেন্ট। তো আমি দর্শককে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অবশ্যই কোমরেটা এমআরআই করে দেখে নেবেন, না হলে কি হবে, এটা বাড়তেই থাকবে আস্তে আস্তে, এবং ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে শিখা বলছিলাম। জি, আমার বয়স 40। আচ্ছা, আমার হচ্ছে ঘাড়ের যে বেইন আছে ডান দিকের, এটাতে মানে ব্যথা, বিশেষ করে যখন আমার ঠান্ডা লাগে অনেক, জি, মানে এইটা শীতের দিনে এরকম ব্যথাটা বেশি হয়। আচ্ছা, আর মাথার পিছন সাইডে এরকম ব্যথা থাকে। জি, তো এবং ডান হাতের জয়েন্ট যেটা পিঠের সাথে, ওখানে প্রচুর ব্যথা হয়, বিশেষ করে যখন মানে গরমের সময় ভালো থাকে কিন্তু শীতে ঠান্ডা ওই সময় আমার এই ব্যথাটা বাড়ে, বা ঠান্ডা জনিত কাজ করলে এরকম বাড়ে। তো এটা কি মানে আমার কি ধরনের, এটার জন্য চিকিৎসা কি এই মানে আপনাদের এই মানে পেইন যে এটা আমার যে অনেক ব্যথা থাকে, এটার জন্য এখন কি করতে পারি, ওই পরামর্শ। আপনি কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ, চিকিৎসা আমি নিউরোলজির ডাক্তার দেখিয়েছি, কিন্তু মানে কয়েকটা ওষুধ দিয়েছে, ওটা নিয়েছি, একটু ভালো ফিল হয়, আবার মানে এটা হয়। কিন্তু ব্যথাটা কেন হচ্ছে সেটাকে আপনি জেনেছেন, যে কি কারণে ব্যথাটা হচ্ছে? কি কারণে হচ্ছে মানে আমি যখন ঠান্ডার ওষুধগুলো খাই, অ্যালসেট বা এরকম টাফলিন, এগুলো খেলে পরে এই ব্যথাটা একটু কমে, অল্প সময়ের জন্য কমে, আবার ঠান্ডাটা লাগলে এরকম হয়। এই ধরনের ওষুধগুলো দিয়েছে বিশেষ করে। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে যেটা হলো যে উনি জানেই না যে ওনার কেন ব্যথাটা হচ্ছে। এটা হচ্ছে ওনার সার্ভাইকালের প্রবলেম আছে, সার্ভাইকাল ডিস্কের কারণে ব্যথাটা হচ্ছে। এটা মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, হাত ঝিঝি করে, পেন কিলারকে কমে যাচ্ছে, আবার বন্ধ করলে বেড়ে খুব বেশি যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করাননি। হ্যাঁ, এটা এমআরআই করতে হবে। ঘাড়ের এমআরআই করলে তার ডিসপ্রলাপস আছে ধরা পড়বে, যেটা আপার সার্ভাইকাল যে ডিসপ্রলাপস থাকে সেটা থেকে আমাদের মাথা ব্যথা হতে পারে, লোয়ার সার্ভাইকালের ডিসপ্রলাপস আমাদের চেস্ট পেইন হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হাত ঝিঝি করতে, হাতে ব্যথা হতো। অনেকে এটার সাথে নিউরোলজির সাথে গুলাই ফেলছে, অনেকে হার্টের সাথে গুলাই ফেলতে পারে, কিন্তু এটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। সো এটা সার্ভাইকালে এমআরআই করলে রোগটা ধরা পড়ে, এবং ফিজিওথেরাপিটা বেস্ট সলিউশন। তো
তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে একটা ঘাড়ের এমআরআই করে অবশ্যই ফিজিওথেরাপি করতে, অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাজেশন নিয়ে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ফিজিওথেরাপিতে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো ফোন কলে আমরা শুনছিলাম যে এমআরআই এর গুরুত্ব, সেটি নিয়েও আমরা কথা বলছিলাম। অনেকের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে অপারেশন করছে, পিএলআইডি অপারেশন করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ব্যথা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করবে? আবার অপারেশনে যাবে নাকি ফিজিওথেরাপি? না, আসলে অপারেশন আমরা পিএলআইডির ক্ষেত্রে বলি অপারেশন করার দরকারই নেই, 99% কিন্তু অপারেশন প্রয়োজন হয় না। বাট যারা অপারেশন করেছে তারা ভালো হচ্ছে না কেন? কারণ মাল্টিপল জয়েন্টের ডিস্ক প্রলাপস থাকে, যে একটা না দুইটা তিনটা। বাট অপারেশন করা অনেক আছে অপারেশন করে ডিস্কের মাথাটা কেটে দিচ্ছে, ভিতরে যে নিউক্লিয়াস আছে ওকে তো আবার বের হয়ে যাচ্ছে, ওকে তো রিপেয়ার করা হচ্ছে না। সো অপারেশনের পরে যেটা রিহ্যাবিলিটেশন করার দরকার ছিল, যেটা অপারেশনের আগেও যে ট্রিটমেন্ট, অপারেশনের পরও সেম ট্রিটমেন্ট। অপারেশনের পরে আসলে কি কি করণীয় সেটি নিয়েও জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি নাটক থেকে বলতেছি। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। যে আমার পা থেকে আপনার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা, যন্ত্রণা। তো আমি মনে করি হয়তো সিঁড়ি দিয়ে উঠানামা করি, ছাদে রান্না করি, তার জন্য এরকম হয়। মেয়ে নিয়ে কোচিনে যাই, হয়তো বসে থাকি, এই জন্য এরকম সমস্যা হয়। তো হঠাৎ রাত্রে পা ব্যথা, যন্ত্রণায় ঘুম হয় না রাত্রে। তো এটা করণীয় কি? আমি এখনো ডাক্তার দেখাইনি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? তাও আপনার 2-3 বছর হবে এরকম। কোমরে কোনো ব্যথা আছে? জি ব্যথা আছে এবং যন্ত্রণা। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার সমস্যা হচ্ছে কোমর, ওনার ডিস্ক প্রলাপস আছে যেটা থেকে কাপ মাসেলে পেইন হচ্ছে। আসলে মেরুদণ্ডের ব্যথাটা নিচের দিকে যে কোনো জায়গায় যেতে পারে, কোমরের নিচের যে কোনো জায়গায় সে ব্যথাটা করতে পারে, ডিস্ক প্রলাপস। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে একটা কোমরে এমআরআই করতে হবে, এমআরআই করে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। অবশ্যই ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হসপিটালে গিয়ে আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, আমি খুলনা ফুলতলা থেকে বলছি। জি সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবত আমি ব্যথায় ভুগতেছি, প্রচন্ড আকারে আমার ব্যথা হয়। কোথায় ব্যথা হয়? পিঠের মেরুদণ্ডে ব্যথা, আর হাঁটুর নিচে ব্যথা। তো হাঁটুর নিচে যেটা ব্যথা হয় সেটা হচ্ছে ব্যথাটা ব্যথার মতো না, এটা খুব বেশি ব্যথা হয় না, তবে এটা মেসেজ করলে খুব একটু ভালো লাগে। তবে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 বছর যাবত অ্যানাডল ক্যাপসুল খাই, ট্রামাডল যেটা, সেটা খাই। সেটা খাইলে অবশ্য আমার ব্যথাটা কম থাকে। তো এখন আমি কি করতে পারি? আপনার কেন ব্যথা হচ্ছে, আপনার রোগটা কি আপনি জানেন? কি কারণে ব্যথাটা হচ্ছে? জি না, আমি আগে সেটা জানতে হবে। যে রোগের সাথে 2 বছর ধরে আপনি আছেন সেটা কেন হচ্ছে জানেন না, এটাই আপনার সবচেয়ে বড় অসুখ। আপনাকে আগে জানতে হবে। অনেক দিন ধরে উনি ব্যথা, হ্যাঁ অ্যানাডল খাচ্ছে, ওনা তো কিডনি লিভারের সমস্যা হতে পারে। সো আসলে রোগটা না জেনে আন্দাজে চিকিৎসা চলছে, এটা সবচেয়ে বড় অন্যায়। এবং এটার কারণে কি তার অর্গান, বিভিন্ন অর্গান ফেলিওর হতে পারে। তো যেটা প্রথমে তার মেরুদণ্ডে তার সমস্যা আছে, এটা ডিস্ক প্রলাপস থাকতে পারে মাল্টিপল লেভেল, এবং ডিস্কের ডিজেনারেশন, জয়েন্টের ডিজেনারেশন, কার্টিলেজের ডিজেনারেশন, এবং আস্তে আস্তে মাসেল উইকনেস, বডি ইমব্যালেন্স। সো এটাকে যেটা করতে কোমরে একটা এমআরআই করলে, মেরুদণ্ডে এমআরআই করলে তার রোগটা ধরা পড়বে। দেন ফিজিওথেরাপি হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন। ফিজিওথেরাপি করলে তার এই অ্যানাডল জীবনও খাওয়া লাগবে না। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখিয়ে দেন ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল হক, শ্যামনগর। জি ওয়ালাইকুম আসসালাম। জি সমস্যা বলুন। জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। কোমরে ব্যাক পেইন, তো আমি বিভিন্ন পেইন কিলার খেয়েছি, কিন্তু হঠাৎ করে কাপ প্যান পড়লে অথবা একটু শোয়া কম বেশি হলে অথবা জার্নি করলে আমার কোমরের ব্যথাটা এত বেড়ে যায় যে আমি কোনো কিছু করতে পারি না, হালতে পারি না, নামাজ পড়তে পারি না, উজু করতে পারি না। অনেক কষ্ট করে একটু ঝুঁকে উজু করি, কিন্তু এটা আমি দীর্ঘদিন থেকে সাফারার। তো প্লিজ যদি আমাকে একটু অ্যাডভাইস করেন। কোনো চিকিৎসা করেছেন? অনেকদিন আগে পেইন কিলার খেয়েছি, বিভিন্ন মলম লাগিয়েছি, কিন্তু আমার এটা পার্মানেন্ট সমাধান হয়নি। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। প্রথমত যে ব্যথা হলে আমরা ব্যথা ওষুধ খাই, একটা টেন্ডেন্সি, মানে ওষুধ খাইলে ব্যথা ভালো হয়ে যাবে, আসলে ভুল।
ব্যথা হলে হ্যাঁ সাময়িক ওষুধ খেতে হয়, কিন্তু কেন ব্যথাটা হচ্ছে এটা জানতে হবে সর্বপ্রথম। জানলে এটাকে ভালো করা সম্ভব। আদারওয়াইজ যে কখনোই ভালো হবে না, আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবো না। যেটা ডিসপোলাপস আছে, যেটা মেকানিক্যাল ব্যাক পেন বলছি, যে ডিসপোলাপস জেলটা বের হয়ে যায়, সামনে ঝুঁকলে কিন্তু জেলটা পেছনে বের হয়ে যায়, নার্ভে চাপ দেয় এবং চলতে পারে না, পেইন কিলার একটু কমাচ্ছে, আস্তে আস্তে এটা বেড়ে যাবে। করবেন তিনি এখন? আপনাকে যেটা করতে হবে, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায়, কোমরে একটা এমআরআই করতে হবে, এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপির একমাত্র সলিউশন। ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। মোহাম্মদ গোলাম রাব্বানি বলছিলাম, রাজশাহী মোহনপুর থেকে। জি জি দর্শক, আপনার সমস্যা প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, আমার ঘাড়ের বাম সাইডে এবং হচ্ছে হাতের যে বাহুর এই উপরে প্রচন্ড ব্যথা। এটা আমি হচ্ছে এমআরআই করেছি, হ্যাঁ, করার পরে ওষুধ খাই ব্যথার, যখন ওষুধ খাই তখন ব্যথা কমে। ডাক্তার বলেছেন যে রগের সমস্যা। জি, এটা স্থায়ী সমাধানটা কিভাবে হবে একটু বলবেন? কিছু বলেছে কি স্থায়ী সমাধান কি করতে হবে? জি জি, কিছু বলেছে কি করলে ভালো হবে? না, কি করলে ভালো হবে এটা বলে নাই। আমি এমআরআই করেছি, ওই ডাক্তার সাহেব বলছেন যে আমার হচ্ছে রগটা ব্যথা নাকি ভিতরে। জি, উনি তো সমাধান দিয়ে দেওয়ার কথা। যাক, ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, ওনার রগের সমস্যা বলেছে। আসলে রগের সমস্যা হয়তো বাংলা ভাষায় বোঝাই দিচ্ছে। এটা হচ্ছে নার্ভ আর রগ দুই জিনিস। নার্ভের প্রবলেম, নার্ভের কি প্রবলেম? সরাসরি নার্ভের রোগ না, নার্ভকে আঘাত করছে ডিস্ক। এটা হচ্ছে আমরা বলি ডিস্ক। দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। ঘাড়ে যে আমাদের ছোট ছোট হাড় থাকে, দুটো হাড়ের মাঝখানে টিউব থাকে, এটা ফেটে জেল বের হয়ে যায়, নার্ভকে চাপ দিচ্ছে, সেখান থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটাকে রিপেয়ার করতে হবে না, রেস্টে থাকতে হবে, হাঁটা চলা মুভমেন্ট বন্ধ করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ রেস্টে থেকে থেরাপি দিলে ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট শরণাপন্ন ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে 3 সপ্তাহ থেরাপি দিবেন। 3 সপ্তাহ একদম রেস্টে থাকবেন, গোসল খাওয়া দাওয়া সব বিছানায়, ওটা জোড়া নিবে এবং আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণরূপে। এটা পার্মানেন্ট সলিউশন হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। বলগালি থেকে বলছি। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আপনার ট্যাঙ্কের গোড়ালির সমস্যা। আচ্ছা, জি, ট্যাঙ্কের গোড়ালির সমস্যা। শুধু গোড়ালির সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কতদিন? ডাক্তার দেখাইছে, প্লাস্টিক বলছিল, এক্সরে করেছে, বলছে প্লাস্টিক। জি, কি বলছে? এই নেপ্রোসিন দিছিল ব্যথার ওষুধ, ওটা খাইছি, খাওয়ার পরে ভালো লাগে। আবার এই ঠান্ডা পানি দিয়ে সেক দিতে বলছিল, জি, তারপরে সেক দি। আর এইগুলো আর কি নরম জুতা পরতে বলছে। জি, কোমরে কোনো ব্যথা আছে? কোনো কিছু নাই, শুধু হঠাৎ করে আমার ব্যথাটা আসছে এমনি জুতা পরতে পরতে। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে কিছু নাই স্যার। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা এই উত্তরটিও জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন, সেই প্রশ্নটি আমরা নিচ্ছি। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি রাজশাহীতে বলছি, আলহাজ মোহাম্মদ জহিরুদ্দিন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার ওয়াইফের গিরা গিরা ব্যথা, মাজায় ব্যথা। এসপি হাসপাতালে আমি 3-4 বছর আগে ভর্তিও করেছিলাম, 1,37,000 টাকা গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু পুরো ভালো হয় নাই। কি করা যায়? এখন কি এক্সারসাইজ করছে, থেরাপি করছে? না, থেরাপি করে না, এক্সারসাইজ করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, প্রথম যে প্রশ্ন করলেন যে ওনার গোড়ালিতে ব্যথা, গোড়ালিতে ব্যথা হলে প্রথমে ক্যালকেনিস্পুর হতে পারে অথবা কোমর থেকে হতে পারে। এটা আইডেন্টিফাই করতে হবে যে কোমর থেকে আসছে না গোড়ালি থেকে আসছে। যদি গোড়ালি থেকে আসে তাহলে নরম জুতা পরতে হবে, যে সাজেশন দিচ্ছে এই সাজেশন হয়ে যাবে। আর যদি কোমর থেকে হয়, যদি কোমর থেকে আসে তাহলে কোমরের থেরাপি করতে হবে। তো এটা ফিজিওথেরাপি হচ্ছে সলিউশন, ফিজিওথেরাপি করলে এটা ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেন, অবশ্যই কোমরেটা এমআরআই করে দেখবেন, দেখে ফিজিওথেরাপি দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্ন যে করলেন, ওনার হলো 3-4 বছর আগে ব্যথা ছিল এবং ফিজিওথেরাপি করেছেন এবং এটা কন্টিনিউ রাখতে হবে। আসলে যেটা আমরা বলছি যে এটা হচ্ছে লং টাইম প্রসেস। আপনাকে নামাজ পড়তে হবে, যায় নামাজে এক্সারসাইজ করতে হবে, যেহেতু বয়সের সাথে সাথে মানুষের ডিজেনারেশন বাড়তে থাকে, মাসেল পাওয়ার দুর্বল হতে থাকে। ফিজিওথেরাপি এটা কন্টিনিউ রাখতে হবে, এটা সেলফ ফিজিওথেরাপি। তো ওনাকে যে ট্রিটমেন্টগুলো আগে দিয়েছিল সেই ট্রিটমেন্টগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। মাঝে মাঝে আপনি পারলে আপনার ওখানে দেখবেন ফিজিওথেরাপি সেন্টার আছে, সেখানে মাসে 1 দিন থেরাপি দিবেন এবং অবশ্যই যায় নামাজে নামাজ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে কিন্তু ব্যথা তার পিছু ছাড়বে না, কারণ এই চেয়ার তাকে আরও ক্ষতিগ্রস্ত করবে, কারণ তার ফ্লেক্সিবিলিটি কমায় দিবে, মাসেল স্ট্রেংথ কমায় দিবে। সো যে কারণে আমরা সবসময় বলছি যে অবশ্যই যায় নামাজে নামাজ পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। কোমর ব্যথা হলে সেক্ষেত্রে বাসায় বসে না থেকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।